সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজকে দেখতে পাইলাম মালেগড় আঞ্চলিক পঞ্চায়েতে বোর্ড গঠন করা হয়েছে। এখানেও কংগ্রেসের সরাসরি যিনি প্রার্থী আসলা তাই না আরিসন, আর যিনি কংগ্রেসের সরাসরি প্রার্থী নাই অথচ কংগ্রেসি আলিয়া বেগমের প্রতিনিধি এনামুদ্দিন ভাই তাই জিতছেন। জিততে গিয়ে বিজেপির দুইজন প্রার্থীর সমর্থন আদায় হয়েছে, তাদের সহযোগিতার মাধ্যমে জিতছেন। তাই ফেসবুকে দেখতে পাই আর যে একটা জিনিস, সব মানুষে খালি কইতরা যারা আসেন বিজেপির সমর্থক হইন আর কংগ্রেসের বিরুদ্ধচারণ যারা করেন এদের সারা খুব ট্রল কররা, কেউ আনন্দ ব্যক্ত কররা যে বিজেপি বোর্ড গঠন করছে। আরে ভাই, বিজেপি বোর্ড গঠন করলে বিজেপির সভাপতি ওইটা আসলা। তো এখানে যে সভাপতি হয়েছেন আলিয়া বেগমের প্রতিনিধি এনামুদ্দিন ভাই, তাই তো কংগ্রেসি মানুষ, কংগ্রেসটা কি টিকিট লইছেন, মনোনীত হয়েছেন, কংগ্রেসি ভোটার হলে ভোট দিছেন, দিয়া কংগ্রেসি হিসাবে তাই আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হয়েছে। তো এখানেও একটা কথা আইসে গিয়া যে কংগ্রেসে যারে খাড়া করছে সরাসরি, তো এই জায়গাতে একটা প্রশ্ন আইল যে কংগ্রেস যে নেতৃত্ব যার পক্ষে হুইপ জারি করিয়া দিছেন, এখানেও সাধারণ যারা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছেন, কংগ্রেসি যারা সদস্য আছেন, তারার কোনো ধরনের মতামত লইছেন না লইয়া তাই হয়তো তান্তানোর স্বার্থে আগামী নির্বাচনের স্বার্থে, বিধানসভা নির্বাচনের স্বার্থে তাই একটা হুইপ জারি করছেন। হুইপ জারি করার ফলে যারা সাধারণ কংগ্রেসি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছে তারা এই প্রার্থীরা মানিয়ে নিছে না মানার ফলে এনামুদ্দিন ভাইয়ের পক্ষে তারা এই কংগ্রেসিরাই ভোট দিছে, কংগ্রেসি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা ভোট দিছে। দিয়া সঙ্গে বিজেপির দুইজন মাত্র সদস্য তারা দেখছে আর খানো দিত, সরাসরি কংগ্রেসের প্রার্থী যারে তারে তো দিতে পারতো না দিতে গিয়ে তারা কিতা করছে, ইনডিরেক্ট কংগ্রেস প্রার্থী যিনি আসেন এই এনামুদ্দিন ভাই আলিয়া বেগমের প্রতিনিধি তান্ডে তারা সমর্থন জানাই দিছে। এত হয়তো বিভিন্ন আরও অন্যান্য যারা আছে তারা রাজনৈতিক গেম খেলাইয়ে তারা সমর্থন দিয়ে এনামুদ্দিন ভাই যাইন একজন খাঁটি কংগ্রেসি তাইন কিতে হয়েছেন মালেগড় আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হয়েছে। তো এইখানেও আমি মনে করি যে বিজেপির যে প্রকৃত ক্রেডিট যেটা এটা বিজেপিরও নাই, কারণ আসলে আবার এই ক্রেডিটটা যাইব কংগ্রেসি সদস্য। যদি কংগ্রেসি সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্যগুলোর যদি সমর্থন না থাকতো তাহলে এনামুদ্দিন ভাই দুই বিজেপির সদস্যর সমর্থন লইয়া তাই তো কোনো অবস্থায় জিততে পারেন না। তো এইখানেও যারা আজকে ফেসবুকে খুব বেশি লেখালেখি কররা, ট্রল কররা, এটা লইয়া আনন্দ করার লাভ নাই। কারণ হইল কি ইনডিরেক্টলি আবার এই বোর্ডটাও কংগ্রেসের বোর্ড গঠন করা হয়েছে। এনামুদ্দিন ভাই কংগ্রেসি, বাকি যারা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যারা ভোট দিছে তারাও কংগ্রেসি, আর দুইজন মাত্র বিজেপির। এরা দিত কেন, অন্য জায়গাত না দিতে পারিয়ে গিয়ে দেখছে অবায় দিলেইলে তারার ফায়দা হইব, তো তারা অবায় দিলেইছে। দেওয়াই গিয়া এনামুদ্দিন ভাই আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করছেন, তান যে প্রার্থী আলিয়া বেগম তাই সভাপতি হয়েছেন। তো এই ফাঁকে আমরা তান্ডে শুভেচ্ছা জ্ঞাপন করি। কিন্তু কংগ্রেসি যারা আসন তাই কতখান মাটো ঘাটো সাজ কররা, এটা একটা প্রশ্ন খাড়া হয়ে গেছে গিয়ে আজকে। কারণ এনামুদ্দিন যিনি তাইন কংগ্রেসি, তাইনখানে কংগ্রেসের প্রার্থী যার তার বিরুদ্ধে আবার তাইন খাড়া হইলা, এটা কংগ্রেসের ব্যর্থতা, কংগ্রেস দলের ব্যর্থতা। তান্তানোর মাঠর লগে জনসংযোগ নাই, তান্তানোর গণভিত্তি নাই, তান্তানোর অনেকের আছে ব্যক্তিগত স্বার্থ আদায় করতে গিয়ে কংগ্রেস কররা, আবার কংগ্রেসই অনেক আসেন ব্যক্তিগত স্বার্থর কারণে বিজেপি কররা। তো যার কারণে এইখানেও যে ব্যর্থতা যেটা এটা কংগ্রেসের, তারপরেও যে কংগ্রেসের প্রার্থী যাইন তাইনও আবার কংগ্রেসের যারা নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আলিয়া বেগম তাইনও হয়েছেন আবার গিয়া বোর্ডের সভাপতি। তো এখানেও ঘুরি ফিরি আবার কংগ্রেসই হয়েছে। কিন্তু একটা প্রশ্ন মাঠও আই গেছে যে এটা কংগ্রেসের ব্যর্থতা, নতুবা সব কংগ্রেসিরা মিলিয়া যদি এখানে বানাই তাতে তো এই ব্যর্থতাটা ডাকি গেল। তো এই ব্যর্থতার মূলে আমার কাছে যেটা ধরা পড়ছে এটা হইল কি কংগ্রেস নেতৃত্ব, যে জেলার নেতৃত্ব যারা আছে তারা সঠিকভাবে জনগণের লগে তারার যোগাযোগ নাই, সঠিকভাবে মূল্যায়ন কংগ্রেসি যারা আছে তারা করতে পারে না, এরার লগে গণসংযোগ নাই। তো তাইতেন তারা শুধুমাত্র সামনে কিছু স্বার্থ দেখিয়া ব্যক্তি স্বার্থর কারণে তাইতেন কিতা করেন, তারা কংগ্রেস কইয়া করেন, যার কারণে এটা কংগ্রেসের ব্যর্থতার পরেও আজকে যে বোর্ড গঠন করা হয়েছে এটা আবারও আমি ধরিয়ে নিয়ে আমার যেটা অনুমান যেটা এটা আবারই কংগ্রেসি বোর্ড হয়েছে, হয়তো বিজেপির সাহায্য লিয়ে হয়েছে।
যদি তাই সঠিকভাবে মূল্যায়ন করতে তাহলে তো ওই এনামুদ্দিন বাই ওইলনে সব কংগ্রেসের সমর্থন লইয়া যাই হোক আমার জানা মতো এনামুদ্দিন বাইরে এখানে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডর মালেগড় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডের সভাপতি বানাইতে গিয়া অনেক কংগ্রেসীরা কাজ করছে। এটা হয়তো এরা প্রকাশ্যে আইছে না, বাট প্রচুর কংগ্রেসীরা কাজ করছে। নাম দরি দরি হওয়া যাইব, কিন্তু আমি কেন আনিয়েন না নাম এরার। কিন্তু এই জায়গাটা হইল কি তা আমি মনে করি আমরা যে জেলা কংগ্রেসের নেতৃত্ব এটা তাদের ব্যর্থতা, তারা সঠিকভাবে প্রার্থী চয়ন করতে পারছে না। আর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য যারা আছে তারারে মূল্যায়ন করছে না বা তার মতামতর মূল্যায়ন করছে না, না করিয়া তারা মনগড়াভাবে একতরফাভাবে ডিক্টেটরশিপ হিসাবে এমন একজন প্রার্থী তারা সভাপতির পদ আনি দাঁড়া করাইছে যারে অন্যান্য কংগ্রেসীরা মানিয়ে নিতে পারছে না। তো যার ফলে এই কংগ্রেসীরাই আবার আলিয়া বেগমরে ভোট দিয়া বিজেপির যে দুইজন আছে তারাও এখানে সমর্থন দিয়া বানাইছে, যার কারণে আলটিমেটলি কংগ্রেসেরই বোর্ড, এটা বিজেপির কোনো বোর্ড নাই। এবং আমি ফেসবুক ক্লারিফিকেশন দেখতাম পাইছি যে আলিয়া বেগমের প্রতিনিধি এনামুদ্দিন বাইর আমি কমেন্ট বক্সও এটা দিয়া রাখবো, কারণ একটা যে তাইন এটারে বিজেপির বোর্ড হিসাবে মানিয়ে নিছুন না, তাইন এটা দরিয়া নিছুন এটা কংগ্রেসের বোর্ড। তো আমরাও মনে করি এটা কংগ্রেসের বোর্ড। যাই হোক, আমরা এনামুদ্দিন বাইরে শুভেচ্ছা জ্ঞাপন করি আর ধন্যবাদ।